মর্নিং গাইস। আমার এই কাজলেস জীবনে ফাইনালি কিছু কাজ এসেছে। তো আজকে একটু কলেজ স্ট্রিটের দিকে যেতে হবে, দুটো খুব ইম্পর্ট্যান্ট কাজ রয়েছে যেগুলোকে আজকেই কমপ্লিট করতে হবে। আর কলেজ স্ট্রিটের ওখানে যাচ্ছি যখন ভাবলাম কি আমার একটা ব্লাউজ বানানোর ছিল, সেটাও বানাতে দিয়ে আসি। তো ব্যাপারটা হচ্ছে, প্রবলেমটা এইখানে, সেটা হচ্ছে কুট্টুসকে তো রেখে যাচ্ছি, এবার ওটাই ভয় লাগছে যে ও তো মানে কি বলবো, ফর্মুলা মিল্ক খায় না তোমরা জানোই। তো ওকে রেখে অতটা সময় বলতে যাওয়া আসা আর কাজগুলো কমপ্লিট হতে যেই টাইমটা লাগে সেই টাইমটা, তো ওই টাইমটাতে যদি ও উঠে যায়, জেগে যায়, তখন কি করবে সেটাই হচ্ছে সমস্যা। তো ন্যানপ্রো তো কেনা রয়েছে ঘরে, যদি মা খাইয়ে দিতে পারে ভালো কথা। যাই হোক, দেখা যাক কি হয়। যত তাড়াতাড়ি পারবো চলে আসার চেষ্টা করব, একদম টাইম ওয়েস্ট করব না। আর কি কাজের জন্য আজকে যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো, আজকেই জানাবো, বাট বাড়ি ফিরি দেন তোমাদেরকে জানাবো। আর এখন যাই, স্নান টান করে রেডি হয়ে ব্রেকফাস্টটা সেরে নিই, আর তোমরা ব্লগটা শেষ অবধি দেখতে থাকো। রেডি হয়ে গেছি আমি, এবার আমরা বেরোবো। ফার্স্টে এখন স্টেশনের দিকে যাব, ওখান থেকে ট্রেন ধরে ডিরেক্ট শিয়ালদা, ওখান থেকে অটো বা বাস যেটাই পাবো সেটা ধরে একেবারে কলেজ স্ট্রিট। কার্ডের দোকানে এসেছিলাম, তো কার্ড সিলেকশন হয়ে গেছে। এখন বলছি না কি কারণে কার্ডটা অর্ডার করছি, বাড়ি গিয়ে সব বলবো। তার আগে বলে দিই এই দোকানটা কোথায় রয়েছে। কলেজ স্ট্রিটে, হ্যাঁ কলেজ স্ট্রিটে নিউ বেনারসি হাউস, আর তার পাশে ঠিক দেখো টার্টেলের শোরুমটা রয়েছে। এই দেখো পিছনে টার্টেলের শোরুমটা রয়েছে, ঠিক তার অপোজিটে রয়েছে এই দোকানটা, নিউ সিটি স্টোর্স। এই যে দাদা রয়েছে, দাদা নামটা বলো। শুভময় কুণ্ডু, এনার দোকানে আসতে পারো। মানে আমি আজকে থেকে নয়, আমার বিয়ে রিসেপশন, তারপর আমার ননদের বিয়ে সব কিছু এইখান থেকেই করেছিলাম। খুবই ভালো, আর বিহেভিয়ার তো নো ডাউট খুব ভালো। তখন জেঠু ছিল ওনার বাবা, তো আজকে জেঠু নেই, উনি রয়েছে, তো কোনো ব্যাপার না। ভালো মতন সুন্দর করে কাটপাটগুলো দেখিয়ে দিয়েছে, তো ওই কারণে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। যদি তোমরা কেউ কোনো অনুষ্ঠানের জন্য কার্ড টার্ড কিছু বানাতে চাও তো এই দোকানে অবশ্যই আসতে পারো। বাড়ি চলে এসেছি, এসে ঝটপট করে তাড়াহুড়া করে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ কি আমার এই পুচুলিটা অনেকক্ষণ ধরে একা রয়েছে। অনেক ভালো ছেলে, একদম কান্নাকাটি সেরকম করেনি, জ্বালায়নি। তবে খাওয়াতে গিয়ে মা হিমশিম খেয়ে গেছে শুনলাম। ফোন করেই যখন জিজ্ঞেস করছিলাম, 2-3 বার ফোন করেছিলাম বাইরে থাকাকালীন, তো বলছে নাকি 1 ঘন্টা লেগেছে ওকে ওই দুধ খাওয়াতে। ছোট্ট মানে 20 ml এর মতন বোধহয় দুধ, সেটা খাওয়াতে 1 ঘন্টা লেগেছে। মানে তারপরে কোনো রকম ভাবে খাইয়ে ঘুম পাড়িয়েছে, ঘুমিয়ে পড়েছিল। এই দেখো, এই দেখো। কে সোনা, তুমি কে? তুমি রুদ্রাংশ? এটা আমার খুব ভালো ছেলে, ও জানে মায়ের ধৈর্য শক্তি নেই, তার জন্য একদম জ্বালায় না, কিছু করে না। ও বাবালে, ও বাবালে, কি এই দেখো দেখো, কাটছে আমার গালটা। খায় না বাবা, খায় না, এখন থেকে হামি খেতে শিখে গেছে। আমিও খেয়ে নিই তাহলে একটা। তো এটাই, এখনো একটা কাজ রয়েছে, ইম্পর্টেন্ট কাজ। সব তোমাদেরকে এক এক করে সবকিছু বলছি, সবকিছু দেখাচ্ছি। আগে কুট্টুসকে একটু, এই দেখো, খায় না বাবা, মুখটা খায় না, মুখে নোংরা থাকে। তো কুট্টুসকে ফিট করানো হয়ে গেছে, অনেকক্ষণ পর মামামকে পেয়েছে, তো দেখো আদরে একেবারে ঢলে পড়ছে। খাচ্ছে, খেতে নেই বাবা, মুখে নোংরা থাকে না। হ্যাঁ, হিংসা হচ্ছে বাবার, বাবাকে করছে না আদর। ছাদে এলাম একটু, কুট্টুস আর আমি, আর অলরেডি ছাদে সবাই রয়েছে। সবাই বলতে কারা কারা দেখো, তোমাদেরকে দেখাই একটু। এই দেখো কে এটা, মিস গুণ দত্তার পেছনে দেখো। পেছনে কে এটা? মনীষা কয়রালা। হ্যাঁ ঠিক ঠিক, আমি জিজ্ঞেস করছি কে এটা। তো
তো আমি এসে দেখি যে গুনু আর বৌদিভাই চলে এসেছে। আমি লেট হয়ে গেলাম কারণ ওরা কি নামতেই যাচ্ছিল, তো আমি আসছি বলে ওরা একটু রুকে গেল। কুট্টুসকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমি ফ্রি নিশ্চিন্ত। আর এই দেখো, এটা চিন্তা করছো? এই যে ছুঁনামা, এটা আমার ছুঁনামা এসছে, ছুঁনামা, তাই তো? আচ্ছা, এবার একটু খেতে বসবো কারণ কি খুব জোর খিদে পেয়েছে। আর টেবিলে যখন ভালো ভালো সুন্দর সুন্দর খাবার চলে আসে না, মনটা দেখি এমনিতেই খুশি হয়ে যায়। আমাদের অল টাইম শেফ কি বানিয়ে নিয়েছে তোমাদেরকে আগে দেখিয়ে দিই। এখানে রয়েছে ওয়ান্টন বয়েলড, এটা আর এটা ফ্রাইড, সাথে রয়েছে চাউমিন। এই দুটো হচ্ছে মানে রেডিমেড যেগুলো কাঁচা কিনতে পাওয়া যায় সেই রকমভাবে এনেছিল, ঘরে জাস্ট ফ্রাই আর বয়েল করে নিয়েছে। চাউমিনটা পুরোপুরি দোকানের কেনা। আর এই যে ঝাল ঝাল সস, এটা ছাড়া মোমো খাওয়া একেবারে বৃথা। তো ফাইনালি এবার আমি ফ্রি হলাম। এবার তোমাদেরকে এক এক করে সবটা বলি আজকে সকাল থেকে কি করলাম, কেন করলাম। তো ফার্স্ট শুরু করি। তোমরা দেখেছো কার্ডের দোকানে গেছিলাম, কার্ড সিলেক্ট করলাম। তো কার্ড কেন সিলেক্ট করলাম তার কারণ হলো সামনেই কুট্টুসের অন্নপ্রাশন, মুখে ভাত। তো সেই কারণে কার্ডের অর্ডারটা দিয়ে আসলাম। ডেটটা আমি তোমাদের আর কয়েকদিন বাদে অন্য কোনো ব্লগে বলবো, আজকে বলছি না। কার্ডটা আগে হাতে পেয়ে নিই, দেন তোমাদের কার্ডটা কি কার্ড আমি সিলেক্ট করলাম, কবে অন্নপ্রাশনের ডেট ফিক্সড হয়েছে, সমস্তটা তোমাদের সেই সময়ই জানাবো। তো আশা করছি এই মাসের শেষের দিকের মধ্যেই কার্ডটা হাতে পেয়ে যাব। তো ওরা বলেছে কাল পরশুর মধ্যে ম্যাটারটা যে মানে রাফ যেটা লিখবে সেটা লিখে হোয়াটসঅ্যাপ করে দেবে, ওখানেই মানে স্পেলিং টেলিং এগুলো যা যা চেক করা আছে চেক করে জানিয়ে দেবো। তো ওরা দেন ফাইনাল করে দেবে সেটা। তো এই গেল ফার্স্ট যেটা কার্ডের জন্য গিয়েছিলাম, এটা হচ্ছে ফার্স্ট ইম্পর্টেন্ট কাজ আজকে সারাদিনের মধ্যে। সেকেন্ড হচ্ছে কুটুসের জন্য দুটো গোল্ড গিফট আমি আর অরি দুজনে মিলে মানে কি বলবো দোকানে বানাতে দিয়ে আসলাম। একটা ওর বাবার তরফ থেকে আর একটা ওর মামামের তরফ থেকে, মানে কুটুসের। তো সেটাও দিয়ে আসলাম, সেটাও তোমাদেরকে দেখাবো যখন জিনিসটা হাতে পেয়ে যাব, তখন তোমাদেরকে দেখাবো যে অরির তরফ থেকে কি বানানো হলো আর আমার তরফ থেকে কি বানানো হলো। তো এই গেল সেকেন্ড ইম্পর্ট্যান্ট কাজ। ব্লাউজ তো বানাতে দিয়ে এসছি, সেটা তোমরা দেখলে। তো ওই দুটো শাড়ির মধ্যে থেকে একটা শাড়ি আমি অন্নপ্রাশনের জন্য বানাতে দিলাম, অন্নপ্রাশনে পরবো। তো এইটা একটা কাজ গেলো, এটা ইম্পর্টেন্ট কাজ ছিল না, যেহেতু ওই একই রাস্তায় গেছিলাম সেই কারণে একবারে কাজটা সেরে ফেললাম। আর লাস্ট যে ইম্পর্টেন্ট একটা কাজ রয়েছে সেটা তোমাদেরকে বলিনি, তিনখানা কাজ অ্যাকচুয়ালি ছিল, যার মধ্যে দুটো অলরেডি বলে দিলাম। তো থার্ড যে কাজটা রয়েছে সেটা হচ্ছে কুটুসের একটু চুল কাটতে হবে মাথার, কারণ কি 5 মাস ওর হচ্ছে। মানে কিরকম ক্যালকুলেশন বলো তো, মানে আমরা যে হিসেবে ধরি সাপোজ জানুয়ারির 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 1 তারিখ মানে 1 মাস এরকম ভাবে ধরি, কিন্তু এই যে নিয়ম, এটা মানে অন্নপ্রাশনের নিয়ম বলো বা এই যে কুটুসের যে সামনেই একটা মুখে প্রসাদের একটা মানে আয়োজন করা হবে, সেইটার নিয়মটা ধরা এরকম ভাবে যে ও যেই মাসে জন্মালো সেই মাসে যদি 2টো দিনও বাকি থাকে, মানে সাপোজ ধরো ও 28 তারিখ জন্মালো জানুয়ারি মাসে, ঠিক আছে, সেখানে যদি 3টে দিনও বাকি থাকে গোটা মাসটা 1 মাস হিসেবে ধরা হয়। তো সেই বেসিসে কুট্টুসের 5 মান্থস মানে চলছে বা হয়ে গেছে এরকম ধরা হচ্ছে, ঠিক আছে। তো সেই হিসেবে মানে এটা আমার শাশুড়িরা বা আমার শ্বশুরবাড়ির এরকমই একটা নিয়ম রয়েছে। তো 5 মাসে আমাদের পাঁচু গোপালের মানে পুজো দিয়ে কুট্টুসের ফার্স্টে চুলটা যেটা রয়েছে, যেটাকে বলা হয় পেটের চুল, তো ওই চুলটা একটুখানি কেটে নিয়ে ওটা পুজো করে প্রসাদ নিয়ে, ঠাকুরের যে প্রসাদ সেটা নিয়ে, মেন প্রসাদ, ওই প্রসাদটা 5 মাসে কুট্টুসের মুখে দেওয়া হবে। সেটা মামা বা দাদু যে কেউ ওকে খাওয়াতে পারবে। খাওয়ানোর পরে মানে এইটা একটা ফার্স্ট রিচুয়াল থাকে। দেন ছেলে হলে পরে 6 মাসে আর মেয়ে হলে পরে 7 মাসে যেরকম মুখে ভাত দেওয়া হয় সেই রকমভাবেই হবে। আর বাকি কিভাবে কি নিয়ম কানুন হচ্ছে কি না হচ্ছে, এইভাবে মানে কিভাবে এটার পুজো হবে না হবে সমস্তটার জন্য আমি ব্লগ করব অবশ্যই। তো যখন করব তখন তোমাদেরকে ডিটেলসে বলবো যে কোথা থেকে কিভাবে কি করা হচ্ছে কি না হচ্ছে। তো আলটিমেটলি আজকে সারাদিন ধরে এই কাজগুলোই করেছি, যেগুলো তোমাদেরকে অলরেডি আমি বললাম। তো তার মানে বুঝতেই পারছো সামনে কুট্টুসের মুখে ভাত, তো তার জন্য ভীষণ এক্সাইটেড আমরা। খুব বেশি আশা করব না, কারণ ও মানে কি বলবো, অতি আশা করলে পরে সেই জিনিস মানে একেবারে ঘেটে যায়, আমার সঙ্গে তো সেটাই হয়। তো তার জন্য আশা করছি না, এক একটা করে স্টেপ এগিয়ে যাচ্ছি।
আর যেগুলো অলরেডি করা হয়ে গেছে সেগুলো তোমাদেরকে বলি। ভেনিউ সিলেক্ট করা হয়ে গেছে, মানে বুক করা হয়ে গেছে, ক্যামেরাম্যান বুক হয়ে গেছে, মেনু, ক্যাটারার, এগুলো সমস্ত কিছু করা হয়ে গেছে। ঠিক আছে, করার মধ্যেই কার্ডটা বাকি ছিল। আর এখন বুঝতেই পারছো, এখন যে কোনো অনুষ্ঠানে প্রায় 1 বছর আগে থেকেই সব কিছু বুক করতে হয়, নাহলে পরে কিছু হয় না, মানে লাস্ট মুহূর্তে আর ভালো কিছু পাওয়া যায় না। তো সেই কারণে আগের থেকেই মানে এগুলো বুক করা হয়ে গেছিলো, এগুলো মেন জিনিস, এগুলো ছাড়া মানে হবেই না, ওই কারণে করা হয়ে গেছে। তো এই জিনিসটা তোমাদেরকে এতদিন আমি জানাইনি, কারণ আমি চেয়েছিলাম কি আগে সব কিছু মানে ফাইনালাইজ হয়ে যাক, তারপরে তোমাদেরকে বলবো। কারণ করব এই জিনিসটা বলার থেকে মানে করেছি, মানে ঠিকঠাকভাবে হয়ে গেছে সেটা জানানোটা বেশি ভালো। তো আজকে সেই দিনটা, আজকে তোমাদেরকে আমি জানালাম। আর খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করবো কুট্টুসের মুখে ভাত কোন দিন সিলেক্ট করা হয়েছে। তো তার জন্য আমার প্রত্যেকটা ব্লগ কিন্তু অবশ্যই দেখবে, খুব তাড়াতাড়ি সেই ব্লগটা আসতে চলেছে। আমি নিজেও জানি না কবে সেটা হবে, তবে খুব তাড়াতাড়ি, এই মাসের মধ্যেও হয়তো হতে পারে, কিংবা এপ্রিলের শুরুর দিকটা, তো আমি সেটা বলতে পারি। ঠিক আছে, তো সেটা ডিপেন্ড করছে কার্ডটা কবে আমি হাতে পাবো। তো এনিওয়ে চলো নেক্সট যে কাজটা রয়েছে সেটা করে ফেলি। কুটুসের চুলটাকে কাটতে হবে, তো সেই চুলটা একটু কেটে নিই ঝটপট করে। সরি, এই যে দেখো কুটুসের চুল কেটে নিয়েছি এইটুকানি, এইটা দেখতে পাচ্ছ, যেটা খুব মোস্ট একটা ইম্পর্টেন্ট কাজ ছিল সেটা আজকে আমি কমপ্লিট করলাম। এই চুলটা আর এই ব্লেডটা একদম প্যাকিং করে ওই বাড়ি পাঠিয়ে দেবো, শাশুড়ি যেরকম ভাবে পুজো দেওয়া সেগুলো দেবে, সেটা তখনই তোমাদেরকে বলবো কিভাবে কি পুজো হচ্ছে, কিভাবে কি হচ্ছে। এখন আপাতত এটাই বলার ছিল যে চুলটাকে কাটার ব্যাপার ছিল। গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠে পড়েছি, মানে সকাল সকাল বলতে অনেকটাই সকাল, যেহেতু অরির আজকে ডিউটি ছিল জেনারেল শিফট, তো 6:10 করে বেরালো। আজকে উঠেছি প্রায় 5টা এরকম নাগাদ, আমার ঘুম হয়ে গেছে, উঠে মানে বিছানা ছেড়েছি 5:30টার সময়। তো ওই কারণে ভাবলাম এখন আর শোবো না, একটু ভিডিও এডিটিং বাকি রয়েছে সেটাই এখন করতে বসবো। তো আর কালকে অ্যাকচুয়ালি ব্লগটা এন্ড করতে পারিনি, কালকে শরীরটা এতটা মানে খারাপ লাগছিল, সেই মানে ভেবে নাও না, মানে 18 দিন বাকি 1 বছর হতে ট্রেনে উঠেছি। ঠিক আছে, 2 এপ্রিলে আমি এই বাড়িতে এসেছিলাম, সেই দিনকারেরই লাস্ট ট্রেনে উঠেছিলাম, মানে আগের বছর 2 এপ্রিল, তারপরে গিয়ে কালকে এই 15 মার্চ এখন গিয়ে ট্রেনে উঠলাম। আর একটু হাঁটাচলা করতে হয়েছে, তো সেই কারণে মানে এতদিন বাদে একটু হাঁটাচলা করেছি, পুরোপুরি তো ঘরে বসা, ওই কারণে মানে পিঠ কোমর পুরো ফুল বডিতে পেন হচ্ছিল। লাস্ট যেটা দেখেছো কালকে ক্লিপটা, ওর পর থেকে আর কিছু শ্যুট করিনি, ওই কারণে ব্লগটা এন্ড করার জন্য আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে। তো ব্লগটা এখন এন্ড করব, আবার একটা নতুন ব্লগ শুরু করব আজকে, যেহেতু গুনু বৌদিভাই ওরা রয়েছে, তো সেই কারণে এখন এই ব্লগটা এন্ড করে দিচ্ছি। তো চলো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি আবার অন্য ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো। টেক কেয়ার, টাটা।